আজকের প্রথম খবরটা হলো গ্রাম হোক বা শহর, অসহ্য তাপদাহে নাজেহাল সাধারণ মানুষ, বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ আরও চরমে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার আকাশে এখন একটুও মেঘ নেই, আর গড়ে নেই স্বস্তি। সূর্য যেন তপ্ত আগুন ছুঁড়ে মারছে প্রতিনিয়ত। সকাল 8টার পর থেকে তাপমাত্রা সুই সুই করছে 40 ডিগ্রি সেলসিয়াস, আর দুপুর পেরোতে যেন রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। এই ভয়াবহ গরমে নাগরিক জীবনে চরম দুর্ভোগ নামিয়ে এনেছে লাগাতার লোডশেডিং, আর তার পেছনের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের বিস্তার। একই সঙ্গে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, ব্যাহত কাজকর্ম। কয়েকদিন ধরে উত্তর পূর্ব ভারতের এক শান্ত ও সবুজ প্রান্ত শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক তপ্ত ভূমিতে। আবহাওয়ার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা এই অঞ্চলের জন্য একেবারেই অস্বাভাবিক ও অস্বস্তিকর। সকাল 9টা থেকে রাস্তায় বের হওয়া দায়, আর দুপুরের দিকে যেন পুরো এলাকা রৌদের আগুনে পুড়তে থাকে। জেলার করিমগঞ্জ সদর গ্রামাঞ্চলে গরমের তীব্রতা এতটাই বেড়েছে যে শহরের দোকানপাট, বাজার, এমনকি সরকারি অফিসগুলোতেও দুপুরের পর মানুষের উপস্থিতি কমে যাচ্ছে। রিক্সা চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিকদের কাজ এক প্রকার বন্ধ হয়ে গেছে দুপুর 12টার পর। তারা জানান, আমরা রোজগারের জন্য সকাল সকাল বের হই, কিন্তু রোদে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। কাজ বন্ধ রেখে গাছতলায় বসে থাকি। শুধু দিনের গরমই নয়, রাতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি আরও চরমে। প্রতিনিয়ত লোডশেডিং, কখনো কখনো একটানা 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ না থাকায় মানুষ ঘুমাতে পারছে না। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। জৈনক ব্যক্তি বলেন, রাত 11টার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়, জানালাও খোলা যায় না মশার ভয়ে। বাচ্চারা কান্না করে ঘুম আসে না, বিদ্যুৎ অফিসে ফোন করলেও কেউ ধরে না। জলের সংকট যেন নতুন করে এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। শহর ও গ্রামে অনেক পাম্পে জল উঠে না, ট্যাপ শুকিয়ে গেছে। কিছু এলাকায় এক বালতি জলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। নারীরা হাড়ি বালতি নিয়ে লাইন দিচ্ছেন পাড়ার একমাত্র টিউবওয়েলে। আজকের পরবর্তী খবরটি হলো গরমে হাঁসফাঁস জেলা জুড়ে, বিদ্যুতের লুকোচুরি। অসহ্য গরম, তীব্র দহন জেলা কাছাড় জেলাসহ বরাক উপত্যকা জুড়ে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়েছে। দাবদাহে শিলচর সহ গোটা জেলার হাঁসফাঁস অবস্থা। শুক্রবার কাছাড় জেলার তাপমাত্রা সর্বাধিক ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, তবে গরম প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে। এদিন অসহ্য গরমে বিভিন্ন জায়গা থেকে শিশু ও বৃদ্ধদের অসুস্থ হয়ে পড়ার খবর রয়েছে। একদিকে প্রচণ্ড গরম অনুভূতি ও সাময়িক লোডশেডিংয়ের কারণে জনগণের মধ্যে হাহাকার পরিস্থিতি। স্কুলের পড়ুয়াদের পাশাপাশি জীবিকার তাগিদে রোজগার জীবনে শহরের পথ বেয়ে ছুটে চলা একাংশ ঠেলা রিক্সা চালক থেকে শুরু করে যাত্রীবাহী অটো চালকেরাও অস্বস্তি বোধ করেন। অনেকেই বলেছেন, গরম আগের তুলনায় বেড়েছে। এদিকে শহর ও শহরের রাজপথগুলো প্রায় জনশূন্য। প্রয়োজন ছাড়া এদিন বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। যারা বাইরে বের হয়েছিলেন, পরিস্থিতির কারণে বেশিক্ষণ বাইরে থাকতে পারেননি। এই পরিস্থিতি আরও কিছুদিন চললে কি হবে তা ভেবে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জ রবীন্দ্র সদন মহিলা বিদ্যালয় বিজ্ঞান বিভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াওকে এগিয়ে নিতে রবীন্দ্র সদন মহিলা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ খুলতে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর উৎসাহ দেখা দিয়েছে কলেজ কর্তৃপক্ষের মধ্যে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বন্যার ত্রাণ শিবির দেখতে এসে শ্রীভূমি তথা করিমগঞ্জের উচ্চশিক্ষার হাল হকিকতের খবর নিলেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শহরে 2টি ত্রাণ শিবির পরিদর্শন করেন। করিমগঞ্জের রবীন্দ্র সদন মহিলা বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী কলেজের অধ্যক্ষের কক্ষে যান। সেখানে অধ্যক্ষ ডক্টর সব্যসাচী রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উত্তরীয় পরিয়ে বরণ করেন এবং একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন। এই সময় মুখ্যমন্ত্রী অধ্যক্ষের নিকট জানতে চাইলেন, এই কলেজে কি কি বিভাগ আছে, বিস্তারিত
বিস্তারিত শোনার পর মুখ্যমন্ত্রী বলেন, বিজ্ঞান বিভাগ নেই কেন? উত্তরে অধ্যক্ষ সব্যসাচী রায় বলেন, বিজ্ঞান বিভাগ খুলতে হলে অতিরিক্ত ভূমির প্রয়োজন, কিন্তু কলেজের কাছে এই ভূমি নেই। তবে জেলা প্রশাসনের নিকট প্রয়োজনীয় ভূমির আবেদন করেন। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবীন্দ্র সদন মহিলা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ খুলতে সব ধরনের সহযোগিতা করার সহমত প্রকাশ করেন। অধ্যক্ষ সব্যসাচী রায় আশাবাদী, যেহেতু মুখ্যমন্ত্রী নিজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে মত প্রকাশ করেছেন, সুতরাং শ্রীভূমি তথা করিমগঞ্জের ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন মহিলা বিদ্যালয়ে আগামীতে অন্যান্য বিভাগের সঙ্গে বিজ্ঞান বিভাগ খোলা হবে। যদি বিজ্ঞান বিভাগ খোলা যায় তাহলে জেলার ছাত্রীরা উপকৃত হবেন। তিনি বলেন, যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে মত প্রকাশ করেন, সুতরাং করিমগঞ্জের ছাত্রীদের জন্য এটা একটি সবুজ সংকেত। আজকের পরবর্তী খবরটি হলো, বরখলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় জখম 5 জন। বরখলায় পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন 5 জন। শুক্রবার সকালে প্রথম দুর্ঘটনা ঘটে শিলচর হাফলং স্বরাষ্ট্র সড়কের বরখলার ময়নাগরে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে গুরুতর জখম হয়েছেন লরি চালক। চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে দুপুরে কালাইন শিলচর সড়কের বরযাত্রাপুরে যাত্রীবাহী অটো ও স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন বাঙ্গারপাড়ে স্প্রিংডেল স্কুলের 3 শিক্ষিকা সহ এক অটো যাত্রী। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো, দুধপাতিল পূর্ব গ্রামের রাতে বসত বাড়িতে অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক বাড়ির সব কিছু। দমকলের 3টি ইঞ্জিন পৌঁছলেও রাস্তা ছোট হওয়ায় সবকটি ঢুকতে পারেনি। জানা গেছে, দমকল আসার আগেই স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। রাত 9:10 নাগাদ জল দিয়ে পুরোটা নেবানোর চেষ্টা চালান দমকলের কর্মীরা। তপুনাথের দ্বিতল ভবনের আগুনে নিচের তলা সম্পূর্ণ ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির হিসেব এখনো জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো, শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশনের। শিলচরের বর্তমান পরিস্থিতি ও শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করল অল কাছার ইলেকট্রিক অটো অনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের। শুক্রবার অ্যাসোসিয়েশনের তরফে শিলচরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যার সুরাহা করতে পুলিশ সুপারের কাছে আবেদন জানানো হয়। অ্যাসোসিয়েশনের তরফে সভাপতি তাহির আহমেদ মজুমদার শুক্রবার সংবাদ মাধ্যমকে জানান, ছোট পরিসরের রাস্তাঘাট, যেখানে সেখানে বাইক পার্কিং, অবৈধভাবে ফুটপাত দখল, যেখানে সেখানে যাত্রীদের উঠানামা ইত্যাদি নানা সমস্যার কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। শহরের ইন্ডিয়া ক্লাব পয়েন্ট, ক্যাপিটাল পয়েন্ট, রাঙ্গিরখাড়ি, মেডিকেল রোড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিত্যদিন যাত্রীদের উঠানামা করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। সমস্যা এখানেই শেষ নয়। অনেক সময় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা অটো চালকদের উপর অবৈধভাবে 2000 টাকা করে নো পার্কিং চালান ধরিয়ে দেন। ফলে অটো চালকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের রোজগার তলানিতে গিয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যান্য বিভিন্ন সমস্যা ও নানা প্রসঙ্গ তুলে ধরে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিভাগীয় কর্তৃপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার দাবি জানানোর পাশাপাশি শহরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যা নিরসনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার বদলি। হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার লীনা দুলকে ধুবড়ীতে সিনিয়র পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। দুলের জায়গায় হাইলাকান্দিতে আসছেন গুয়াহাটি পুলিশ হেডকোয়ার্টারে গোয়েন্দা বিভাগের সিনিয়র পুলিশ সুপার পদে কর্মরত অমিতাভ সিনহা। এদিকে ধুবড়ীর বর্তমান সিনিয়র পুলিশ সুপার নবীন সিংকে অমিতাভ সিনহার জায়গায় গুয়াহাটিতে গোয়েন্দা বিভাগের সিনিয়র পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।